আসসালামু আলাইকুম, রায়ন প্রফেশনাল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি এমএস ওয়ার্ডের রিভাইজ পর্ব। তো আজকে আমি বলেছিলাম যে ওয়াটারমার্ক অথবা আবার হলো ওয়ার্ড আর্ট, তো এই বিষয় নিয়ে ভিডিও আলাদা করে করতে চেয়েছিলাম। তো আমি আজকে ওয়াটারমার্ক এবং ওয়ার্ড আর্ট দুটি একসঙ্গে করার চেষ্টা করব। না হলে যে কোনো একটা আমি আপনাদেরকে দেখাই দেব, কারণ ভিডিও বড় হয়ে যায় অনেক সময়। তো চলুন শুরু করি। তো এই জন্য আমরা কী করবো, এমএস ওয়ার্ড ওপেন করে নেব। তো আমি আগে থেকে এমএস ওয়ার্ড ওপেন করে রেখেছি যাতে ভিডিও বড় না হয়। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা একটু ওয়ার্ড আর্টে যেতে গেলে আমাদের ইনসার্ট থেকে এই যে ওয়ার্ড আর্ট যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ধরেন আমরা এখানে আমি এই ওয়ার্ডটাই আমি এখানে লিখি। তো আমি লিখছি, এই যে দেখেন আমার লেখাটা কমপ্লিট করছি। তো আমরা কি করব, এই লেখাটাকে আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা দিতে পারবো। দেখেন আমি যদি নিচ থেকে দিতে চাই এখানে দিতে হবে, এখানে আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা সব ধরনের স্টাইল এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তো আমি আর একটা জিনিস দেখেছিলাম যে আমার লেখাটাকে কিভাবে আমরা মানে অ্যাডজাস্ট একবারে গোল করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই দেখেন চেঞ্জ শেপে আমরা যাব। তো দেখেন আমরা গোল যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার এটি গোল হয়ে যাবে। তো আমরা কি লেখার সাইজটাকে যদি একটু বাড়ায় দিই, তাহলে সেক্ষেত্রে আপনি ধরেন যে গোলটা একটু বড় হবে। তো দেখেন আমার এটি হচ্ছে, লেখার সাইজটা বড় হচ্ছে, বার চেঞ্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের একটু কাজ করে নিতে হবে, হালকা আমরা কাজ করব, এমন কিছু না, আমরা হালকা কাজ করব। ধরেন এই ধৈর্য একটু আমরা টান দিয়ে দিলাম, দেখেন দেখেন আমরা যত টানবো তত লেখাটা তত গোল হবে। দেখেন দেখেন দেখছেন, আরও আমরা টানবো, ধরে টানবো, আমার লেখাটি গোল হবে। আমরা যত গোল করতে চাই তত টানবো, আমার লেখাটি গোল গোল হয়ে যাবে। দেখেন ধরেন আমরা আরও টানলাম, পারফেক্ট গোল করি। তো দেখেন আমরা পারফেক্ট, এটা একটা পারফেক্ট গোল হয়েছে। তো এখান থেকে আমরা এই যে দেখেন গোলটাকে আমরা কি করে দেব, দেখেন ছোট করে দেব। দেখেন আমরা ছোট করে দেব। আপনারা যত ছোট করতে চান তত ছোট আপনারা এখান থেকে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা এখান থেকে যত ছোট করে নিতে চান তত ছোট আপনার করে নিতে পারবেন। ধরেন আপনারা লগের মতো করে করেছেন তাও সম্ভব, অথবা অথবা আপনারা কি ধরেন যে সিলের মতো করবেন তাও সম্ভব। এখান থেকে আপনারা চাইলে যত বড় আপনারা এখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনারা চাইলে দেখেন আমি এখান থেকে কি আমি লেখার ফন্টটা চেঞ্জ করে দিই, আমি লেখার সাইজ চেঞ্জ করে দিই। এখানে বোল্ড আছে, বোল্ডটাকে চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে দেখেন ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমরা কি কোথায় গিয়েছিলাম, আমরা ইনসার্ট থেকে আমরা গেছিলাম ফন্ট ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্ট থেকে আমরা দেখেন আমরা চাইলে আমরা এটাকেই আমরা কি করব, দেখেন আমরা বিভিন্ন ধরনের শেপে নিয়ে আসতে পারবো এবং লেখার কালার মানে ছোট করে দিতে পারবো, লেখার ধরনটা আমরা চেঞ্জ করে দিতে পারি, সব কিছু আমরা এখান থেকে করে দিতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন আমরা লেখার নাম বা আমরা সাইজ এখান থেকে ছোট করে দিই, তাহলে মনে হয় বেটার হবে। দেখেন আমি ছোট করে দিছি, আসলে এখানে চেঞ্জ করার কারণে এই জিনিসটা আসছে। তো আমরা কোনটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম। তো এটাকে আমরা কি করে দেব, গোল করে দেব। দেখেন আমি গোল করে দিছি, তখন হয়তো এই গোলের কারণে আপনারা বুঝতে পারেন না যে কী অবস্থা। দেখেন আমি পারফেক্টলি গোল কেমনে করা যায় সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে গোল হয়েছে, দেখেন আমি গোল করে দিলাম। তো এইভাবে আমরা লেখাকে গোল করতে পারবো। আবার ধরেন যে আমরা লেখাকে এই ধরনের শেপে আমরা পুরা পেজ দিতে চাই, তো সেক্ষেত্রে ধরেন যে দুই মাথা টান দিয়ে মাঝখানে একটু হালকা করে টান দিলেন। তারপরে দেখেন লেখাটি হলো, এরপরে দেখেন আরও একটু করতে চাইলে উপরের দিকে আমরা টান দিলাম। তো দেখেন আমার এটি শেপ হয়ে গেল। আসলে এটা যারা গ্রাফিক্সের কাজ করে তারা ধরেন যে গ্রাফিক্স দিয়ে এমএস
এমএস সরি আপনার ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো দিয়ে বিভিন্ন ধরনের আছে সেগুলো দিয়ে এগুলারে মানে গোল করে। তো আমরা কি করব, প্রথমে ওয়ার্ড দিয়ে আমরা গোল করার চেষ্টা করতেছি আর কি। তো এই জিনিসগুলা এইভাবে আপনারা চাইলে করতে পারেন, এভাবে আপনার লেখাগুলো করতে পারেন। এরপর আমরা কি করব, লেখাটাতে আমরা কালার দিতে পারবো এভাবে। আশা করি বিভিন্ন ধরনের কালার আপনারা এখান থেকে দিতে পারেন। এটা হলো একটা কালারের লেয়ারগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে দেখেন বিভিন্ন ধরনের কালার হবে, আমি কালারটাকে চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এভাবে আপনারা সব ধরনের কালার ইউজ করতে পারেন। এরপর দেখেন উল্টাভাবে করে নিতে পারেন। এরপরে বিভিন্ন ধরনের আছে সেটাও করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, দেখেন এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। আপনার যা দেখেন যেভাবে চান সেভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন, সমস্যা নাই। আপনারা যেভাবে চান সেইভাবেই আপনারা এখান থেকে ইউজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও বড় হওয়ার কারণে আমি একসাথে দুটি করতে পারলাম না। নেক্সট ভিডিওতে আমি ওয়াটারমার্ক দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডায়াল প্রফেশনাল একাডেমির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।